সে সেখানে শুয়ে পড়ে কান্নাকাটি করছে, নিজেই নিজের জামা ছিঁড়ে দিয়ে। নির্জন বাগচি, অভিষেক সেন আর আশিস পান্ডে, এই আরজি করে স্টেট কালচারের যে তিনটে বড়, সব থেকে বড় যে মানে অসভ্য ছেলেগুলো, তাদের তিনজনকে এরকম ভাবে প্রোটেকশন দিয়ে বারে বার করে নিয়ে যাচ্ছে। প্রোটেকশন তো সিআইএসএফ এর তরফ থেকেই দেওয়া হচ্ছিল, কিন্তু প্রোটেকশন পাওয়া সত্ত্বেও তারা এরকম একটা নাটক করে গেল আরজি করের সামনে। ক্ষোভ জমেই ছিল। থ্রেড কালচারে অভিযুক্ত 12 জন আরজি করে ঢোকার সময় জুনিয়র চিকিৎসকদের এক দফা ক্ষোভের মুখে পড়েছিল। বেরোনোর সময়ও পরিস্থিতি নড়চড় হলো না, উঠল চোর স্লোগান। জুনিয়র ডাক্তারদের তারাও খেলো, বেরোতে হলো সিআইএসএফ এর নিরাপত্তায়। থ্রেড কালচারে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার আরজি করে তলব করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষের পর বেরোনোর সময় জুনিয়র ডাক্তারদের ক্ষোভের মুখে পড়েন থ্রেড কালচারে অভিযুক্তরা। সিআইএসএফ এর কড়া নিরাপত্তায় তাদের বের করা হলেও অসন্তোষ কার্যত ঠেকানো যায়নি। ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা তাদের তাড়া করে। অভিযোগ ওঠে জামা ছিঁড়ে দেওয়ার। সিআইএসএফ এর নিরাপত্তার মধ্যেও রাস্তা পর্যন্ত তাড়া করতে দেখা যায় উত্তেজিত জুনিয়র ডাক্তারদের, যদিও অভিযোগ অস্বীকার করেছে জুনিয়র ডাক্তাররা। তাদের এখনো কোনো লজ্জা হচ্ছে না। তারা সেখানে দেখালো যে আমরা নাকি তাকে ধরে মারধর করেছি। আমরা কাউকেই ধরে মারধর করিনি। আমাদের যারা ছিল তাদেরকে সিআইএসএফ আগেই বাইরে আটকে দিয়েছিল। ওরা নিজেদের লোক আগে থেকে ফিট করে রেখেছিল, নিজেদের লোকদেরকে নিজেরা মার খাইয়েছে, আর নাহলে নিজেদেরই জামা কাপড় ছিঁড়ে নিজেরাই বলেছে যে আমাদেরকে মারা হয়েছে। এটা ওরা কিন্তু পুরো এটা প্ল্যান করে এসেছিল। ওরা পুরোপুরিভাবে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ওদেরকে মারাটাই আমাদের মূল কারণ ছিল। সব মিলিয়ে স্পষ্ট থ্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে আরজি করে ক্ষোভ এখনো মাত্রাতিরিক্ত। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।